নাটোর সদর হাসপাতালে প্রবেশের একমাত্র সড়কটি অবৈধভাবে দখল করে দোকানপাট গড়ে উঠেছে। প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে ২,০০০ রোগী সেবা নিতে হাসপাতালটিতে আসেন, ফলে তাদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়। রোগীদের এই দুর্ভোগ কমাতে দ্রুত রাস্তাটি দখলমুক্ত করে প্রশস্ত করার দাবি জানিয়েছেন জেলাবাসী। নাটোর প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। নাটোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটিতে প্রতিদিন প্রায় ২,০০০ রোগী সেবা নিতে আসেন। ব্রিটিশ শাসনামলে নির্মিত সদর উপজেলার ছায়াবানী মোড় থেকে হাসপাতাল পর্যন্ত সড়কটি অত্যন্ত সরু। রোগীর চাপে হাসপাতালটির শয্যা বাড়ানো হলেও প্রবেশের রাস্তাটি আগের মতোই রয়ে গেছে। তার উপর দোকান বসিয়ে ফুটপাত দখল করে রাখায় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের গাড়ি সহজে হাসপাতালে ঢুকতে পারে না। যানজটে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। অবৈধ যে দোকানপাটগুলো আছে, দোকানপাটের জন্য রাস্তা চলাচল খুবই ঝামেলা। ফুটপাতের দোকানপাট, এই দোকানপাট না সরালে এই রাস্তা ক্লিয়ার হবে না, যানজট যাবে না। অবৈধ দোকানপাট, অবৈধ দখল, অটো রিক্সাতে এক একটা রুগী নিয়ে যাইতে বড় মুশকিল হয়ে যায়। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা রাস্তাটার কাজ শুরু করে অতি তাড়াতাড়ি। ফুটপাতের দোকানগুলো সরিয়ে নিলে রোগীদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা সিভিল সার্জনের। অ্যাম্বুলেন্স বা অন্যান্য বিভিন্ন যানবাহনে যখন রোগীরা আসে তখন তাদের আসতে যেমন দেরি হয়ে যায়, ফলে তাদের সুচিকিৎসা পেতেও দেরি হয়ে যায়। এটা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। হাসপাতালে প্রবেশের রাস্তাটির অবৈধ দখল উচ্ছেদের আশ্বাস জেলা প্রশাসকের। অবৈধ স্থাপনাগুলোর কারণে জরুরি রোগী পরিবহনকারী যানবাহন যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়ে থাকে। অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য জেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রোগীর ভোগান্তি কমাতে দ্রুত রাস্তাটি দখলমুক্ত করার দাবি সব শ্রেণী পেশার মানুষের। নাদিরা সুলতানা, RTV।